এবং আমাকে কেউ জাজ করলেও আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয় সেটা, তার কারণ আমি তো জানি আমার কাছে আমি ঠিক আছি কিনা। সত্যি এই কঠিন সময়টা সার্ভাইভ করা ডিফিকাল্ট ছিল, কিন্তু পসিবল হয়েছে, বা আই কুড রিটেন মাই স্যানিটি, সেটা সম্ভব হয়েছে, সবাই পাশে ছিল। প্রিয় পলিটিক্সের জন্য আমার কাজ করা বন্ধ না হয়ে গিয়ে থাকলেও আমি আমার নিজের জীবনে নানান সময় নানান ফেজের মধ্যে দিয়ে গেছি বা ডিসিশনস নিয়েছি যেখানে হয়তো আমি কাজ কমিয়েছি আবার। Thank you so much, team Tarkata. 12 জুন। কতটা তার কাটা তুমি? হ্যাঁ, কতটা তার কাটা ও তুমি? আচ্ছা, হ্যাঁ, আই উড লাইক টু বিলিভ যে আমি অনেকটা তার কাটা, এবং সেটা সেটার কারণ হচ্ছে আমি সত্যি বিশ্বাস করি যে তার কাটা হওয়া আজকের দিনের পারপাস হওয়া উচিত। আমি মেইন স্ট্রিম যেটাকে বলে আর কি, পৃথিবী যা বলছে, যে যা বলছে, অত সবকিছু মাথায় না নিয়ে নিজের মতন থাকা, নিজের ছন্দে থাকতে পারাটাই হয়তো আজকে ডেফিনেশন অফ তার কাটা আমার কাছে তাই। এবং আমি সেখান থেকেই বিশ্বাস করতে ভালো লাগছে আমার, যে আমি তার কাটা, এবং আমি আজীবন এটাই থাকতে চাই। আই থিঙ্ক তারটা লুজ হতে 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 গিয়ে এখন কেটে গেছে। তার কারণ সবসময় মনে হতো যে ক্রিয়েটিভ কাজ এমনি এমনি সম্ভব না, তার জন্য কোথাও গিয়ে একটা চূড়ান্ত উন্মাদনা, একটা প্যাশন, একটা অ্যাম্বিশন থাকতে হবে, একটা জেদ থাকতে হবে যে না, আই কান্ট গিভ আপ। তো সেইটা হয়তো সম্ভব তখনই যখন ওই তার কাটা ব্যাপারটা থাকে। সো সেখান থেকে আই রিয়েলি এনজয় মাই ওয়ার্ক, আই এনজয় মাই টাইম উইথ মাই সেলফ, সবকিছু মিলিয়ে তার কাটে। তার কাটা শব্দটা আসে অন্য কেউ জাজ করছে তাকে, যে এই ছেলেটা বা মেয়েটা পুরো তার কাটা। তুমি কতটা জাজড হও এবং অন্যকে কি জাজ করো? মানে হ্যাঁ, না, আমি জাজ করতে পছন্দ করি না। কেউই তো কখনো সাদা কালো হয় না, মানুষ আমরা সবাই শেডস অফ গ্রে। তো সেখান থেকে হ্যাঁ, এমন অনেক হয়তো সিচুয়েশন অ্যাপারেন্টলি চোখের সামনে চলে আসে যেটা মনে হয় যে বাবা এরকমটা কেন হলো, এরকমটা সে কেন করলো। কিন্তু চেষ্টা করি, মানে আমার জীবনের শিক্ষা এটাই থেকেছে যে নিজের জায়গা থেকে বেরিয়ে প্লেস ইউরসেলফ ইন দি আদার পারসন শুজ, এবং সেখান থেকে দেখো যে তার পরিস্থিতি কি ছিল, বা তার কোন জায়গা থেকে সেই ডিসিশনটা নেওয়া বা অ্যাকশনটা করা। তো সেখান থেকে সেটা বোঝার যদি একটু চেষ্টা করি তাহলেই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়, আর জাজ করতে লাগে না। এবং আমাকে কেউ জাজ করলেও আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয় সেটা, তার কারণ আমি তো জানি আমার কাছে আমি ঠিক আছি কিনা। তো সেখানেই বলবো যে হ্যাঁ, আমার ওই তারটা কাটা, যে ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার অর অফেক্ট মি যে কে কি বললো। আমি যখন কাজ করছি, আমি কাজ করতে ভীষণ ভালোবাসি, আমি সেটে থাকতে, এই 100 জনের ইউনিটে থাকতে ভীষণ ভালোবাসি। তো সেইটা আমি যখন থাকি তখন আমি সেখানে প্রেজেন্ট থাকার চেষ্টা করি, এবং যখন আমি বাড়িতে আছি, আমার বাড়ির লোকেদের সাথে আছি, তখন সেইখানে প্রেজেন্ট থাকার চেষ্টা করি। সো আই এনজয় মাই টাইম, আই এম লার্নিং টু এনজয় মাই লাইফ। তো দ্যাটস ওকে। সেটার জন্য মানে এই যেটা তুমি বললে কোনো কাজ করতে ভালোবাসো, তার জন্য তোমার মধ্যে কিন্তু একটা প্রফেশনালিজম আছে। কারণ তার কাটার যখন কাজটা বাকি ছিল, তুমি একটা খুব ব্যাড ফেজের মধ্যে দিয়ে আসছিলে, কিন্তু তুমি প্রফেশনালি কাজটা কমপ্লিট করেছিলে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, হ্যাঁ, সত্যি আমি কাজ করতে ভালোবাসি, এবং আমি আমি মনে হয় স্মুথলি যে কাজে ফিরতে পেরেছি সেটার জন্য আমি এন্টায়ার টিমের কাছে কৃতজ্ঞ, এবং মিডিয়ার যারা রয়েছে, তোমরা দর্শক যারা রয়েছে পর্দার উপরে, সবার কাছে আমি কৃতজ্ঞ যে সত্যি এই কঠিন সময়টা সার্ভাইভ করা ডিফিকাল্ট ছিল, কিন্তু পসিবল হয়েছে, বা আই কুড রিটেন মাই স্যানিটি, সেটা সম্ভব হয়েছে, সবাই পাশে ছিল বলে। আই এম রিয়েলি 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 গ্রেটফুল, এবং থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা দি, যেহেতু ঘটনাটার কথা বললে, তবু আরেকবার জানতে চাইছি যে কিছু কি জানতে পারলাম আমরা যেহেতু এগুলো, 2 মাস মানে অতিক্রম হয়ে গেল, সেটাই, তদন্ত সবাই কোথাও এগোলো? এটাই জানতে চান। তোমারও তো নিজের মনে নিশ্চয়ই এই হ্যাঁ, প্রশ্নটা। মানে আনফর্চুনেটলি আমাদের কাছে এই মুহূর্তে তোমাদেরকে আপডেট করার মতন কোনো খবর নেই। আসলে তোমরা নিশ্চয়ই জানতে, তোমরা পেরেই যাও জানতে, তো জানতে পারবে। আম, আমরা আশাবাদী, এবং যেহেতু এটা একটা লিগ্যাল প্রসেসের মধ্যে চলছে, তাই আই কান্ট স্পিক অ্যাবাউট ইট মাচ। বাট তুমি আশাবাদী। অফকোর্স, মানে হোপ না থাকলে তো লাইফই শেষ, সো আই এম অলওয়েজ হোপফুল। কিন্তু প্রিয়াঙ্কা দি, তোমার এই কঠিন সময় মানে তদন্ত প্রক্রিয়া ঠিকঠাক মতো এগোয়, বিচার পাও, তার জন্য সরব বিশ্বাস ছিলেন একটা সময়। তিনি এখন জেলে। তো কি বলবে এটা নিয়ে? এবং আর্টিস্ট ফোরামকে নিয়েও নানান মানুষ নানান মন্তব্য করছে। কি বলবে প্রিয়াঙ্কা দি? মানে আমার মনে হয় Being এত an artist. সুন্দর একটা অনুষ্ঠান, এত সুন্দর একটা কাজ নিয়ে আজকে আমরা কথা বলতে চাই, বলছি। তো আমি চাইবো যে লেটস স্টিক টু দিস ওয়ার্ক, এবং আমি এটুকুনি বলবো যে আমি যেটা বললাম, আমি খুবই আশাবাদী একজন মানুষ। তো
ফ্রম দিস এন্টায়ার নিউ স্ট্রাকচার নিউ গভর্নমেন্ট আমার অনেকটা আশা থাকবে যে ভালো ভালো কাজ হবে, অনেক সংখ্যায় কাজ হবে, অনেক গুড কোয়ালিটির কাজ হবে, নতুন মানুষেরা কাজ করার সুযোগ পাবে। এবং হ্যাঁ, আমার পার্সোনাল জায়গা থেকেও আমি শুরুতেও যেমন আশা নিয়েই লড়াই শুরু করেছিলাম, সেইটা ডেফিনেটলি থাকবে এবং তার জন্য তোমাদের সকলকে পাশে চাই। So তোমরা পাশে থেকো, তাহলেই আম পাওয়ারফুল। থ্যাংক ইউ। অনেকে হাঁপ ছেড়ে বেঁচেছে, তোমার তোমার কাছে এরকম হয়েছে? আমি এখন হাফ ছেড়ে বাঁচবো, আমরা প্রত্যেকে 3 তারকাটা হাফ ছেড়ে বাঁচবো 12ই জুন, কারণ জি5 বাংলায় চলে আসবে, তখন থেকে স্ট্রিম করবে তারকাটা। তো আমি আবারও বলবো যে লেটস স্টিক টু ওয়ার্ক, বিকজ আমি একটু আগেই যেটা বলছিলাম যে তোমরা শুরুতেই যখন জিজ্ঞেস করলে যে তুমি কেমন আছো, আমি বললাম আমি ব্যস্ত আছি। তো আমার কাছে এইটা খুব ক্রুশিয়াল, কাজে থাকা, ভালো কাজ নিয়ে দর্শকদের সামনে থাকা, সেটা আমার কাছে খুব ক্রুশিয়াল। সো আমি নিজেকে খুব কনসিয়াসলি কাজের মধ্যে ব্যস্ত রাখছি এন্ড ফোকাসড রাখছি, এবং থ্যাংক ইউ, তোমরাও সেটা এনকারেজ করছো, সাপোর্ট করছো, থ্যাংক ইউ ফর এবং দ্যাট। একদমই আমি তোমাকে তোমার কথা দিয়ে শেষ করে দিচ্ছি, বিকজ তুমি এমনিতেও আমি দেখেছি কাজ নিয়েই থেকেছো, রং দল মত এগুলোতে নিজেকে খুব কমই ইনভলভ। আমি কাজটা ছাড়া সত্যি কিছু জানি না, 12 বছর বয়স থেকে কাজ করছি এবং এই ইন্ডাস্ট্রিতেই বড় হওয়া, এটার বাইরে কিছু করতেও পারি না। ভালোবাসি যে খুব একটা সেরকমটা নয়। সো এই তোমাদের মাঝে যখন থাকি নিজের কাজ নিয়ে ক্রিয়েটিভ একটা অ্যাটমসফিয়ারে, তখন তারকাটা আমিটা সব থেকে বেশি জেনুইন এবং অনেস্ট থাকি, তো সেটা আমি খুব এনজয় করি। 12 বছর কাজ করেছো, লাস্ট প্রশ্ন আমার একটা। অনেকে এখন সামনে আনছে, বিভিন্ন সময় পেটের সম্মুখীন হয়েছে, কখনো তোমাকে এইভাবে করতে হয়েছে এরকম সিচুয়েশনে? বা কাজ কমিয়ে দেওয়া, কম যাওয়া, হ্যাঁ হ্যাঁ না চাপ বলা। পাচ্ছে। হ্যাঁ। না, আমাকে সত্যি এটা কখনো ফেস করতে হয়নি। আই হ্যাভ বিন ব্লেসড উইথ ভেরি সাপোর্টিভ পিপল, এবং আমার মনে হয় যে সক্রিয় পলিটিক্সের জন্য আমার কাজ করা বন্ধ না হয়ে গিয়ে থাকলেও আমি আমার নিজের জীবনে নানান সময় নানান ফেজের মধ্যে দিয়ে গেছি বা ডিসিশনস নিয়েছি যেখানে হয়তো আমি কাজ কমিয়েছি আবার বাড়িয়েছি। সো আই অলওয়েজ বিন ব্লেসড উইথ গুড পিপল অ্যারাউন্ড মি। সো সেখানে সেটা তো হেল্প করেইছে। আর তাছাড়া কোথাও গিয়ে এই তারকাটা ভাবনা চিন্তাটা যে যে মিশন নিয়ে আমি কাজ শুরু করলাম, যে প্যাশন নিয়ে আমি কাজ শুরু করলাম, সেটা যাতে আমার মেনটেন্ড থাকে, সেই গোল অ্যাচিভ না করা অবধি আমাকে কাজ করে যেতে হবে। আই কান্ট লেট দ্য ওয়ার্ল্ড মেক মি ফিল ডাউন। আমি ভালো কাজ করবোই, এই ডিটারমাইন্ড মাইন্ডসেটটা খুব ক্রুশিয়াল। তো আমার সাথে যারা কাজ করছেন বা যারা আগামী দিনে কাজ করবেন, তাদেরকে আমি এটাই বলবো যে ইউ ক্যান নেভার গিভ আপ। সো তোমাকে এই যে আপ ডাউন সব কটাই এক্সপিরিয়েন্স, হাল ছেড়ো না বন্ধু। একদম হাল ছাড়া অপশনই নেই। সো তুমি যদি ভালো কাজ করতে চাও, তোমাকে লেগে থাকতে হবে, নিজের মতন করে কাজ করতে যেতে হবে। অ্যান্ড আই এম আ বিলিভার ইন টাইম, আই এম আ বিলিভার ইন কার্মা। তুমি যদি ভালো কাজ করো, তুমি যদি ডিজার্ভ করো, নিজেকে সেই জায়গায় তো নিয়ে যেতে পারো, তাহলে ইউল গেট গুড রেজাল্টস।